গাছ কাটিং করে পাতা তো নিয়ে আসলাম। এখন চলুন দেখি আমরা এই পাতাগুলো দিয়ে কি সুন্দর একটা রেসিপি তৈরি করি। আর এই শীতের মধ্যে এই রেসিপিটা কিন্তু একদম জমে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 2 দিনের আমার 7টা ডিম দিচ্ছে মুরগিতে, আজকে 4টা দিচ্ছে, গতকালকে দেখছিলাম 3টা দিয়েছিল, সেইগুলোও নিয়ে আসছি। তাহলে চলুন যাই এই শাকগুলা দিয়ে কি রেসিপি তৈরি করি। এখানে হচ্ছে আমার 2 দিনের লাউ শাক। আমি এর আগেও কিন্তু শাক পাতা কিছু কেটে দিয়েছিলাম, ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছি। সেই সাথে হচ্ছে এখানে শুকনো মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ এবং এখানে হচ্ছে বাঁশপাতা শীতল বলা হয় আমাদের এখানে এটাকে। এগুলাকে একসাথে খুব ভালো করে এখন আমি ব্লেন্ড করে নেব। খুব ভালো করে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। শুটকি, পেঁয়াজ, ভর্তা, মরিচ সব কিছু একসাথে খুব ভালো করে ব্লেন্ডার করে আমি এগুলোকে শুধু খালি তেলে দিয়ে নিয়েছি। ভালো করে আমি এটাকে ভাজা ভাজা করে এখন লাউ শাকটা উল্টিয়ে এটার মধ্যে আমি এখন দিয়ে লাউ শাকটা ভাজ করে নেব। এরই মধ্যে আমার মেয়ে কয়েকটা দিয়ে দিয়েছে, যদি ও ভালো করে পারে নাই। আর আপনারা একটু দেখেন আমি কিভাবে ভাজ করতেছি, একদম ইজি। এইভাবে জাস্ট ভাজ দিয়ে তারপর আমি হচ্ছে এটাকে কড়াইয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমার মেয়ে অনেকগুলা দিয়ে দিয়েছে আর পিক দিয়ে দেওয়ার চেষ্টা করছে, ও আসলে তেমন ভালোভাবে পারে না। এখন আমি এগুলোকে এপিট ওপিট দুপিট খুব ভালো করে ভেজে নেব। ফাইনালি আমি একদম মচমচা করে খুব ভালো করে এগুলোকে ভেজে নিয়েছি। আর সাথে হচ্ছে কাঁচা মরিচ আর লেবু তো অবশ্যই নিয়ে নিয়েছি। লেবু ছাড়া কিন্তু এই ভর্তাটা মোটেও জমবে না। লেবু একটু চিপে সেই সাথে হচ্ছে ভর্তা দিয়ে মাখিয়ে 2-3 প্লেট ভাত অবশ্যই নিয়ে নেবেন।